দর্শক, আগে জানিয়েছি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে বিএনপির যে প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচি বিষয়ক যে কর্মশালা, সেখানে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, এবং আজকে আমাদের দলের চেয়ারপারসন, একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য যে নতুন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ধারণাগুলো দিন নিয়ে এসেছেন ৩১ দফার মধ্যে দিয়ে। সেই ৩১ দফাকে জনগণের মধ্যে এটাকে ডেসিমিনেট করা, পৌঁছে দেওয়া, বিশেষ করে আমাদের নেতা কর্মী যারা আছেন তারা যেন বুঝতে পারেন যে ৩১ দফা কি এবং কেন, কিভাবে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া হবে। তাই সেই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেজন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা মনে রাখতে হবে যে এই ৩১ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। আজকে অনেক সমস্যা আছে, বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে, আপনার গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে। কিন্তু একটা ব্যাপার সত্য প্রস্তাবিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে আজকে ৩১ দফা পুরোটাই বাংলাদেশকে সমৃদ্ধ করা, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং আপনার সাম্য একটা রাষ্ট্রে পরিণত করা, বিশেষ করে জনকল্যাণমূলক একটা রাষ্ট্রে পরিণত করবার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের আছে সেটাকে বাস্তবায়িত করবার দল হচ্ছে একমাত্র বিএনপি। সেই লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনে আমাদের যে বিষয়গুলো আছে, নির্বাচন, সামনে যে বিষয়গুলো আছে, জনগণের মধ্যে সম্পৃক্ত হওয়া, আমি অনুরোধ করব আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে যে এইটাকেই সামনে রেখে আপনারা জনগণের সামনে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় বলে থাকেন, যে আপনারা একটা আদর্শে পরিণত হন। জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল, এই দলকে আমরা সত্যিকার অর্থেই এটাকে আদর্শিক দলে পরিণত করতে পারি এবং জনগণের কাছে পৌঁছতে পারি, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। ৩১ দফাকে পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে। এটাই হোক আজকে আমাদের লক্ষ্য। ধন্যবাদ সকলকে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি। আশা করি ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ৩১ দফা বাস্তবায়িত। ধন্যবাদ। প্রধান অতিথির নাম ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষভাবে অনুরোধ করার দরকার নেই, আমি নিজেই শুরু করে দিচ্ছি, আমাকে সময় নষ্ট করে লাভ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৩১ দফা কর্মশালা অনুষ্ঠানের সভাপতিবৃন্দ, আমাদের ৩টি অনুষ্ঠানে সভাপতিবৃন্দ উপস্থিত, আমাদের সাথে আজকের এই কর্মশালায় উপস্থিত আছেন সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর ৩টি জেলার উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে থেকে আগত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কালকে যখন আমি দেখছিলাম ডায়েরি যে আচ্ছা আজকে আমাদের আমার কি কি প্রোগ্রাম আছে, যখন ঠাকুরগাঁও, দিনাজপুর এবং পঞ্চগড়ে এই 3টি নাম দেখলাম, কর্মশালাটি আছে আমি আগেই জানতাম, তো এই 3টি নাম যখন দেখলাম তখন কিন্তু আমার চোখে কতগুলো সিনারিও ভেসে উঠল। প্রতি বছর শীতের সময় কিন্তু এই 3টি জেলাতে আমি যেতাম, আপনাদের অনেকের সাথেই দেখা হতো। আমি
দুস্থ অসহায় মানুষের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতাম এবং সেই কাপড়গুলো নিয়ে আমি যেতাম, যতজন মানুষকে সম্ভবত আমরা দেওয়ার চেষ্টা করতাম। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ মানুষদেরকে আমরা দিতাম কাপড়গুলো। তো সেই সময়ের অনেকগুলো ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল। একটা স্মৃতি, মানে একটা স্মৃতি, যেই স্মৃতিটি মনে হলে ভালো লাগে, এরকম অনেকগুলো স্মৃতি। এখন নেতৃবৃন্দ, আজকে যে আমরা এখানে বসেছি, আমরা এখানে আলোচনা করছি, আমরা সারাদিন, আপনারা সকালবেলায় এসছেন, আপনারা 3টি অনুষ্ঠানে যে নেতাকর্মীরা আপনারা এসছেন, আপনারা যখন প্রত্যেকটি কাউন্টার থেকে যার যার কার্ডগুলো নিচ্ছিলেন, এই যেই কার্ডটা আপনারা গলায় দিয়েছেন, এই কার্ডটা নিচ্ছিলেন, সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, আমি দেখছিলাম সেই ভিডিওগুলো। দেখে আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে, মানে যেই উৎসাহ নিয়ে আমার নেতাকর্মীরা যার যার নিজের কার্ডটি বের করার চেষ্টা করছিলেন, নিচ্ছিলেন, ভিডিওটা দেখে আমার কাছে একটা অনুভূতি এসেছিল। সবগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি আমি যারা যায় ঢাকা থেকে, তাদের মধ্যে আমি বলে দিই যে ঠিক আছে, নেতাকর্মীরা এসছে, বসছে, আসছে, আমাকে পাঠাবা। তার একটা মূল কারণ হচ্ছে, দেখলে আমি ফিজিক্যালি হয়তো আপনাদের থেকে বহু দূরে আছি, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি, ছবিগুলো দেখি, আপনাদেরকে দেখি, তখন আমি ফিজিক্যালি দূরে থাকলেও মানসিকভাবে আমি একদম আপনাদের সাথে থাকি, পাশে থাকি। সেই অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি, যারা দপ্তর থেকে বিশেষ করে যায় এই অনুষ্ঠানগুলোতে, তাদেরকে বলে আমাকে পাঠাবা ছবি, ভিডিওগুলো। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এই যে এসছেন, সারাদিন এখানে পরিশ্রম করেছেন, এই যে সকালবেলায় হয়তো ভোর 6টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আপনারা রওনা দিয়েছেন, আসতে সময় লেগেছে, আসতে শারীরিক কষ্ট হয়েছে, আপনি বাসের ভাড়া দিয়েছেন, নাহলে সিএনজির ভাড়া দিয়েছেন, নাহলে রিক্সা ভাড়া দিয়েছেন, নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে এই অনুষ্ঠানে এসেছেন, শুনেছেন। আমার কেন জানি মনে হয় এই জন্য বললাম যে অনেকের কাছ থেকে আমি শুনেছি, আমাদের নেতাকর্মী যারা এর আগের অনুষ্ঠানগুলো হয়েছে, অনুষ্ঠানে আসার সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই, বা যখন রাস্তায় পথে দেখা হয় পরিচিত জনের সাথে, কই যাচ্ছেন ভাই, ওই যে আমাদের দলের 31 দফার অনুষ্ঠান আছে, বলে যদি পারেন এই কথাটা জিজ্ঞেস করেন। এইভাবে অনেককে বলে। আমার ধারণা আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কেউ না কেউ আপনাদেরকে বলেছে, ভাই সুযোগ পেলে এই কথাটা জিজ্ঞেস করবেন তো, বলেছে না নিশ্চয়ই? ওই যে ইউনুস মাথা নাড়ছে, পঞ্চগড় থেকে ইউনুস মাথা নাড়ছে, হাততালি দিচ্ছে, মানে তার এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, তো এখন সহকর্মীবৃন্দ, এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে? আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে, সে আপনাকে জানে, সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপির নেতা, এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে যাচ্ছে, এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে, আপনার দল পারবে। এই জন্যই কিন্তু মানুষ বলে। আপনি আজকে মিছিল বের করেন, আপনার পিছনে শত হাজারো মানুষ। আপনি জনসভা করেন, আপনার জনসভায় শত হাজারো মানুষ। কেন? কারণ এই মানুষগুলো জানে যে বিএনপি নামক দলটি পারলে, ভালো কিছু পারলে এরাই করবে। সহকর্মীবৃন্দ, মানুষের এই আস্থা, মানুষের এই বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লেগেছে আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা, বিশ্বাস অর্জন করার জন্য। আমাদের বহু নেতাকর্মী অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন। আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, কিন্তু তার বিনিময়ে আজ আমরা এই মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে। বিএনপি মিছিল করলে শত হাজারো মানুষ আসে, বিএনপি জনসভা করলে হাজারো লক্ষ মানুষ সেই জনসভায় আসে। কেন? ওই যে একটি বিশ্বাস যে হ্যাঁ, এই দলটি কিছু করে। দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন, খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন, বিএনপি তো করেছিল। নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার বিএনপি তো করেছিল। আজকে অনেক শহরের অনেক ইন্টেলেকচুয়াল, অনেকে বলেন, বিভিন্ন জন বলেন, হ্যাঁ, বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি? গার্মেন্টস এক্সপোর্ট, বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকটি কি? রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। বিএনপি তো করেছিল এই দুটি। যেটাই বলুন, দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে। কাগজ কলমের হিসাব,
কাগজ কলমের হিসাবে। সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপির। হ্যাঁ, আমাদের লিমিটেশন আছে, আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশন আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে। তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর। আমরা যে 31 দফায় যেই কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি, তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি, দেশের মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই 31 দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি, তা কিন্তু আমরা করিনি। আমরা সেটি যেমন করেছি, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি, বিভাগে যাচ্ছি, বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই যে মানুষগুলো বসে আছেন, হ্যাঁ, আপনি গলার মধ্যে যে কার্ডটি আপনি ঝুলিয়েছেন সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য, এই দলের একজন নেতা। কিন্তু আপনি যখন কার্ডটি খুলে ফেলবেন, আপনি তো সাধারণ মানুষের একজন অংশ, তাই নয় কি? আপনি কি সমাজের ভিতরে বাস করেন না? আপনি এই মানুষের ভিতরে বাস করেন না? আপনার পরিবার আছে না? তাহলে তো তারা তো এই সমাজের অংশ, এই সোসাইটির অংশ, এই দেশেরই অংশ। অর্থাৎ আপনিও একজন জনপ্রতিনিধি হোক অথবা জনগণের অংশই হোক না কেন, জনগণের একজন হন না কেন, আপনিও সেই ব্যক্তি। আপনার মাধ্যমেই আমরা আমাদের 31 দফাকে জনগণের কাছে নিয়ে যেতে চাইছি, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছি। আমরা কিন্তু বসে নেই, আমরা জনগণের কাছে কমিট করেছি, জনগণের কাছে উপস্থাপন করেছি। মহাসচিব সাহেব কিন্তু ওনার বক্তব্যে বলেছেন একটু আগে, আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে এই 31 দফা দিয়েছি। হ্যাঁ, আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের, আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমরা সংস্কার উপস্থাপন কখন করেছিলাম? শুধু এইবারই না, সংস্কার বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, এগুলো তো সংস্কারেরই অংশ। দর্শক, আমরা ছিলাম দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা বিষয়ক কর্মশালা, সেখানে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।